চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না এরকম মানুষের কিন্তু জুড়ি মেলা ভার। আর অনেকেই আছেন কোনো মাছ খান না, কিন্তু চিংড়ি মাছটি বড়ই ভালোবাসেন, সে অনুষ্ঠান বাড়িতেই হোক আর নিজের বাড়িতেই হোক। আর ছোট বাচ্চারাও যারা আছে কোনো মাছ খায় না, কিন্তু তাদের কাছে চিংড়ি মাছটি বড়ই প্রিয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি, দেখে বুঝতেই পাচ্ছেন একদম টাটকা টাটকা ফ্রেশ একদম গঙ্গার গলদা চিংড়ি। আর রেসিপিটা এত সহজভাবে খুব কম সময়ে বানিয়েছি এবং নারকেলের দুধ ছাড়া এত সুস্বাদু যে চিংড়ি মালাইকারি হয় সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন চটপট দেখে নিই কী লাগছে। এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি, 4খানা চিংড়ি মাছ আছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম টাটকা, পুরো একদম ফ্রেশ। আর যখন কিনি তখন কিন্তু মাছটা বেশ নড়ছিল, এখন মরে গেছে। এবার একটা কাঁচির সাহায্যে এগুলো কেটে নেব। এই চিংড়ি মাছের সুর কাটতে কাটতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই গলদা চিংড়ি নিয়ে আসলে এই সুরগুলো কেটে গায়ের মধ্যে সুরসুরি দিতাম, কিংবা ঝাঁটা তৈরি করে খেলা করতাম। এই সুরগুলো কেটে কেটে সব এক জায়গায় করে এক মধুর স্মৃতি। এই দেখেন সবগুলো এক জায়গায় করে হয় ঝাঁটা তৈরি করতাম, আর নয় কারোর গায়ে সুরসুরি দিতাম। নিন, গল্প করতে করতে মাছগুলো আমার কিন্তু সব কাটা হয়ে গেল। আর এই যে পাগুলোও কেটে নিয়েছি মাঝখান থেকে এইভাবে, কেননা অত বড় বড় পাগুলো তো না কাটলে হবে না। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস। চিংড়ি মাছ যেরকমই হোক না কেন, টাটকা কিংবা বাসি যাই হোক না কেন, ওর একটা নিজস্ব গন্ধ আছে। লেবুর রসটা দিলে সেই গন্ধটা থাকে না। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। পাগুলোকেও মাখিয়ে নিলাম একটু। মাখানো হয়ে গেছে মাছগুলো। এবার দিয়ে দেবো কড়াইতে খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলেই করব, কেননা মাছ সবসময় আমি সর্ষের তেলেই করি। এবার তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দুটো করে দেবো, 4টে ধরবে না, কেননা বেশ বড় মাছগুলো দেখতেই পাচ্ছেন। আর 4টে করে দিলে মাছগুলো আর ভাজাই যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, মোটামুটি মিনিট 5 হলেই আমি মাছগুলো সব তুলে নেবো এক এক করে, না হলে শক্ত হয়ে যাবে। তুলে নিলাম। এবার আর দুটো দেব। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, না হলে শক্ত হয়ে যায়। আর এটা একদম তো ফ্রেশ চিংড়ি, এটা তো আরও বেশি ভাজবো না, উল্টানো যাচ্ছে না মাছগুলো। ভেজে নিলাম, মাছগুলো হয়ে গেছে ভাজা। তুলে নেবো মাছগুলো। এবার মাছগুলো তুলে নিলাম। এবার বাকি তেলে যে পাগুলো আছে সেইগুলো ভেজে নেব। পাগুলো ভেজে নিলাম। এবার করে নেব একটা মশলা। দিয়ে দেবো 2 চামচ নারকেল বোড়াদা, দিয়ে দেবো 50 গ্রাম কাজু, আর দেবো কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো এখানে মোটামুটি 3 চামচ মতো টক দই, 3 চামচের একটু বেশি। আর দেব 1 চামচ মতো চার মগজ।
দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, আর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম। এবার মাছগুলো সব আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজেছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম গোলমরিচ, দারচিনি এবং শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা। এবার দিয়ে এটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই, খুব লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা, মোটামুটি একটু রং ধরলে, একটু নরম হয়ে গেলে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো রাখবেন, কারণ কাজু দেওয়া আছে, মশলাটা তাহলে লেগে যাবে যদি আপনি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেন। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ। হলুদ আমি খুব সামান্য ব্যবহার করেছি, এটাতে হলুদ আমি বেশি দেব না, জাস্ট হাফ চামচ দিয়ে বেটেটাকে ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা অল্পই দিলাম, যদি লাগে তাহলে আরেকটু পরে দিয়ে দেবো। আর মশলাটা যেন কোনোভাবেই লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট একটুখানি, অল্প একটুখানি। দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখবো। মশলাটা যত ভালো করে কষানো হবে গ্রেভিটা কিন্তু ততটাই স্বাদ হবে। মশলাটা দিয়ে আমাদের তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার এই অবস্থায় দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল। আর একটু জল দেব, এটুকু জলে হবে না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটতে দিয়ে দিলাম মোটামুটি 5-7 মিনিটের জন্য। ফুটে গেছে মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো পাগুলো, চিংড়ি মাছের ঠ্যাংগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দিতে পারেন, বেশি কিংবা কম। দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর মাছটা যেখানে আনতে গেছিলাম সেই জায়গাটা আপনাদের একটু দেখাচ্ছি, চলুন দেখুন। এটা সন্ধ্যাবেলায় ছিল, মোটামুটি সন্ধ্যা না, বিকেল বিকেল। একটা গাছে কিন্তু এটা কি অসম্ভব প্রকৃতির মানে দৃশ্য, অকল্পনীয়, মানে ব্যক্ত করা কঠিন। হাতটা আর উপরে যাচ্ছে না, এতটাই উঁচু দেখুন। চলুন 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এতটা গ্রেভি রাখবো না। আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচে না লেগে যায়। আপনারা যদি ভাবেন যে গ্রেভি রাখতে চাইবেন তাহলে গ্রেভি রাখতে পারেন, আমি এতটা গ্রেভি রাখবো না। আর মাঝে মাঝে এরকম 5 মিনিট পর পর একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। কাজু দেওয়া আছে তো। মোটামুটি আরও 5-7 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা। অল্প একটুখানি গরম মশলা দিলাম, হাফ চামচেরও কম।
দিয়ে এবার গরম মশলাটা এর সাথে মিশিয়ে নেব। আর তেলটা কিন্তু আস্তে আস্তে সেপারেট হচ্ছে। একবার যদি এইভাবে বানান না, আপনি কমেন্ট করতে বাধ্য হবেন আমাকে যে এত শর্ট টাইমে এবং এত সুন্দরভাবে কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি দেখালাম বিনা নারকেল দুধে, আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন জুম আউট করে দেখাচ্ছি, ওয়াও, এ তো দেখেই খেতে ইচ্ছা করবে আপনার। তেলটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, আর কি লোভনীয় দৃশ্য দেখুন। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল খুব সহজভাবে এবং বিনা নারকেল দুধে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আর এর স্বাদ এতটাই ভালো হয় যে আপনি এইভাবে যদি রান্না করেন, তাহলে আপনি যদি কমেন্ট সেকশানে নাও আসেন, তাহলে মনে মনে আমাকে ধন্যবাদ আপনাকে দিতেই হবে। বাধ্য হবেন যে এত সুন্দর একটা চিংড়ি প্রিপারেশান আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর রান্নাটা কীরকম হয়েছে সেটা আপনারাই দেখে বলুন যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তার সাথে সাথে পেজটাও ফলো দিয়ে রাখবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন, অনেক অনেক ভালোবাসা তাদের। পুরানো যারা আছেন তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও ভালো ভালো রান্না আছে, দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এরকম নতুন নতুন ভালো ভালো রান্না যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেদিকে আমি আপ্রাণ চেষ্টা করব। আপনারা পাশে আছেন বলেই আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে।